আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে আসলাম যে আমরা এতদিন আগে প্যান কার্ডের ডকুমেন্টগুলো আমরা পাঠিয়েছিলাম কলকাতা অফিসে, কিন্তু কলকাতা অফিসে গিয়েছে কিনা কিভাবে জানবো আমরা এই বিস্তারিত এই ভিডিওতে। আমি সাদ্দাম স্যার, আপনি দেখছেন সাদ্দাম সিএসি ট্রাভেল এজেন্সি ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আমরা কম্পিউটার থেকে কিভাবে চেক করতে হয়, আমার কতদিন লেগেছে পৌঁছাতে, সব জানাবো এই ভিডিওতে আমি তথ্য। তো আপনি অবশ্যই, আপনাকে বলবো আপনি অবশ্যই আমার ভিডিওতে সঙ্গে থাকবেন আর পুরো ভিডিও দেখার অনুরোধ করবো আপনাকে। আমি একটা কথা আপনাকে বলে রাখি দাদা, আমি অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছি কিন্তু আমার ভিডিওতে কেউ সাপোর্ট করে না। প্লিজ আপনাদেরকে হাত জোর করে বলবো সবাই একটু সাপোর্ট করেন। যেহেতু আমরা গ্রামের ছেলে, আমরা যেটাই বানাই সঠিক বানাই, অরিজিনালি বানাই, রিয়ালিটি, যার কোনো ফেক ভিডিও না। বুঝতে পারলেন? আপনাকে অনেকবার আমরা চেষ্টা করি যে ভালো তথ্য দেওয়ার জন্য, সঠিক তথ্য দেওয়ার জন্য। যেহেতু সঠিক তথ্য যদি না দিয়ে আমাদের গ্রামে এসে, তো গ্রামের লোকজন এসে ডাইরেক্টলি আমাকে বলে দেয় কি ভাই তুই এটা ভিডিও বানাচ্ছিস, সেটা ভুল কেন বানাচ্ছিস, একটা কথা। তো আমরা ভাই সাপোর্ট, আপনাকে প্লিজ আপনাকে একটু সাপোর্ট করো, যে সাপোর্ট করা অত্যন্ত দরকার। সাপোর্ট না করলে আমরা ডিমোটিভেশন হয়ে যাচ্ছি। আমরা একটু যদি সাপোর্ট করো, একটু যদি আমার ভিডিওটাকে শেয়ার করে দাও, আর একটু যদি অন্য কাউকে দেখার সুযোগ করে দাও, তো আমাদের একটু উপকারিতা হবে। তো আপনাকে হাত জোর করে বলো সবারই সামনে একটু প্লিজ আমার ভিডিওগুলোকে সবাই শেয়ার করে একটু ভালোবাসা দিবেন। তো চলুন, অনেক কথা বললাম, এবার আমরা কম্পিউটার স্ক্রিনে সেখান থেকে দেখাবো যে কিভাবে আপনি চেক করবেন যে আপনার ডকুমেন্টগুলো গেছে কিনা, আর আপনি কিভাবে প্যাকেট করেছিলেন পুরো ভিডিওটা এই ভিডিওতে জানাবো। তো চলুন শুরু করি। তো সর্বপ্রথম আপনি গুগল ক্রোমে আসবেন। গুগল ক্রোমে এসে আপনি লিখবেন পোস্ট ট্র্যাকিং। মুখে ভয়েস করে আপনি মাইকটা অন করে, এভাবে মাইকটা অন করে আপনি কিন্তু ভয়েস রেকর্ডিংও বলতে পারবেন। ঠিক আছে? যদি আপনার অসুবিধা হয় কোনো কারণবশত, তো আপনাকে এখানে এভাবে কিন্তু আপনি বলতে পারবেন, এভাবে কিন্তু আপনি বলতে পারেন পোস্ট ট্র্যাকিং অন করে পোস্ট ট্র্যাকিং লিখে দিন। পোস্ট ট্র্যাকিং লেখার পরে সর্বপ্রথম যেটা ওয়েবসাইট আসবে, সেটা ওয়েবসাইটে এসে আপনার এখান থেকে নাম্বারগুলো এভাবে কিন্তু আপনার নাম্বারগুলো দেখে আপনি এন্টার করার পরে এই যে কোডটি দেখতে পাচ্ছেন, আপনি এই 5টা যখন অন করে দেবেন, 5 করে অন করাবে। সার্চিংয়ে যখন আপনি টাচ করবেন, সার্চিংয়ে টাচ করার পরে আপনি ভালো করে দেখে কিন্তু এটা করতে হবে, না করলে কিন্তু ভুলভাল হতে পারে। তো আপনি দেখার পরে ফিল আপ করবেন, দেখার পরে আপনি সার্চিংয়ে ক্লিক করবেন। যখন আপনি সার্চিংয়ে ক্লিক করবেন, অপশন পেজটি খুলে আসবে। আপনাকে দেখাচ্ছি, এটা আমার ইউটিআই থেকে আমি এটা পাঠিয়েছিলাম। ইউটিআই দেখেন যে আমি 15 তারিখে এটা আমি কিন্তু পাঠিয়েছিলাম। 15 তারিখে এটা বুকিং করেছিলাম। 15 তারিখ গেল, 15 তারিখে যাওয়ার পর 15 তারিখে আমার কত দূর গিয়েছিল, 15 তারিখে আমার কিন্তু মালদা অবধি চলে গেছিলো। 16 তারিখে দেখেন আমার কলকাতা পৌঁছে গেছিলো। বুঝতে পারছেন? কলকাতা পৌঁছে গেছিলো 16 তারিখে। 16 তারিখে আবার 17 তারিখে আমার কিন্তু ইউটিআই ভবনে আমরা দেখতে পাচ্ছেন এখানে আইটেম রিসিভ টু ইউটিআই অ্যাড্রেস। বুঝতে পারছেন? মানে আমার ডকুমেন্টটা সাকসেসফুলভাবে ইউটিআই অফিসে আমার চলে গেছে। বুঝতে পারছেন? এটাই হলো ইউটিআইয়ের ক্ষেত্রে। আরেকটা ক্ষেত্রে আপনাকে দেখাচ্ছি, আপনাকে এনএসডিএলের সেম প্রসেসে চলে আসবেন। এনএসডিএলের ক্ষেত্রে আমাকে দেখেন, এনএসডিএলের সেম ডেটে আমি কিন্তু এটা বুকিং করেছিলাম, পোস্ট অফিসে সেম ডেটে বুকিং করেছিলাম। বুকিং করা কিন্তু 100 গ্রাম হবে আপনার মানে প্যাকেটটা 300 টাকা, মানে জয় কেজি হবে 110 টাকা এভারেজে কিন্তু টাকা নিচ্ছে পোস্ট অফিসওয়ালা। তো আপনার 100 গ্রাম হবে 300, মানে 10 টাকা হিসাব অনুযায়ী আপনার কিন্তু নিয়ে নেবে আপনার কাছ থেকে। আমার 3 কেজি হয়েছিল, তো 3 এরকম মানে 300 টাকার মতো নিয়ে নিয়েছে। তো আপনি দেখেন যে ইউটিআইটা মানে এনএসডিএলটা দেখেন যে সেম ডেটে প্রসেস করার পরে এটা কিন্তু এখন লেট চলছে। ওটা 17 তারিখে ডেলিভারি হয়ে গেছিলো। বুঝতে পারছেন? এখানে দেখেন যে আমার 17তে সেম ডে এসে ডেলিভারি হয়েছে, নট ডেলিভারি রিফ্রেশ এরকম দেখাচ্ছিলো। ফের আইটেম এন্ডার রিটার্ন রিফ্রেশ হয়ে আবার কলকাতায় চলে গেল। বুঝতে পারছেন? আবার কলকাতায় যাওয়ার পরে কলকাতা হয়ে ওখান থেকে আপনার ব্যাকেট হয়ে আপনার আইটেম ডিসপ্যাচ, এই যে দেখেন আমার শিয়ালদা অফিসে গিয়ে আমার ডিসপ্যাচ হয়েছে প্যান কার্ডটা। বুঝতে পারছেন? তো এভাবে কিন্তু প্যান কার্ডটা আপনি নিজে চেক করে নিতে পারেন আপনার প্যান কার্ডটা গিয়েছে কিনা সর্ব জায়গা, মানে নির্ধারিত জায়গায়। আর একটা কথা আপনাকে বলে রাখি যে এর আগে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করেন না, আপনাকে প্লিজ বলবো যে আপনারা সাবস্ক্রাইব করবেন। গুগলে আপনি সাদ্দাম সিএসি ট্রাভেল লিখবেন, মুখে বলতে পারেন যে প্রথম ওয়েবসাইটে আসবেন। প্রথম ওয়েবসাইটে আসার পরে এর আগে একটা আসবেন, আসার পরে আপনি দেখতে পাচ্ছেন এরকমভাবে এই যে সাবস্ক্রাইব বাটন উঠে থাকবে। এভাবে আপনি যখন টাচ করবেন তো আপনার এটা লগ ইন হয়ে থাকবে জিমেল আইডিতে, আপনার এটা ইন হয়ে যাবে। তারপর আপনি নোটিফিকেশনটা অন করে দেবেন। তো মূল কথা, চ্যানেলটি দেখার এখানে আসার বিষয় হলো যে এর আগে ভিডিও দিয়েছিলাম আমি প্যান কার্ড কীভাবে পাঠাতে হয়। তো এইভাবে এটা ভিডিও দিয়েছিলাম। এই ভিডিওটা দেওয়ার পরে কিছুক্ষণ ভিডিও চলার পরে চলে না ভিডিওটা, কোনো কারণবশত ভিডিও চলে না, আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে কিনা, এইভাবে চলছিল না, এই যে ইয়েটা এসে আটকে গেছে। তার জন্য কিন্তু আপনি কমেন্ট বক্সে আমি লিঙ্ক ছেড়ে দিয়েছিলাম, এই ভিডিওটা পুরো চলছে, এই ভিডিওটা আপনি পুরো দেখতে পারবেন। বুঝতে পারছেন? কোনো কারণে এটা ডিস্টার্ব নাই। তো এই ভিডিওটা কীভাবে লিস্ট বানাতে হয়, কীভাবে সম্পূর্ণ অ্যাড্রেস আপনি এখান থেকে দেখেন যে
এখান থেকে আপনি দেখেন যে ইউটিআই অ্যাড্রেস কীভাবে বানাতে, এই যে ইউটিআই অ্যাড্রেসটি, এখান থেকে আপনি ইউটিআই অ্যাড্রেসটা ফিল আপ করে এখান থেকে আপনি মানে এটি আপনি কম্পিউটারে দেখে দেখে এন্টার করে এটিও পাঠাতে পারেন। তো এইভাবে পুরো ভিডিওটা এখান থেকে দেখা যাচ্ছে, ওখানে দেখা যাচ্ছিল না, তো প্লিজ সরি তার জন্য। তো এই ভিডিওটা পুরো দেখে আপনি সম্পূর্ণ করতে পারবেন, বুঝতে পারছেন। আর যারা নতুন আছে প্লিজ ভাই এই ভিডিওগুলো শেয়ার করবেন, অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো এই শেয়ার অপশানে গিয়ে আপনি শেয়ার করে দেবেন আপনি নিজের প্রোফাইলে, অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আর ভালো যদি লাগে তো লাইক করে দেবেন। তো এতক্ষণে এই ভিডিওতে এতটুকুই, বুঝতে পারলেন, অনেক কিছু বললাম। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। খোদা হাফিজ।